আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত কত বড়! যদি আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে দুনিয়ায় মানুষরা কখনো পাপ কাজ করতো না। আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে যদি মানুষ কোনো পাপ কাজ করত তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম উৎকৃষ্ট করে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, তাই আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজেদের উপর অপরাধ করেছে, নিজেদের ওপর জুলুম করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। নিশ্চয় আল্লাহ তাআলা অপরাধীকে ক্ষমা করে দেবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন আল্লাহ তাআলা একটা লিপি লিখলেন, কলম লিখলেন, এবং আল্লাহর আরশের উপর একটা জায়গা রয়েছে, সেখানে লেখা রয়েছে আল্লাহর রহমত আল্লাহর রাগকে অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষদেরকে অন্যায়ের জন্য শাস্তি দিতে চান না, বরং সর্বদাই আল্লাহ তাআলা ক্ষমা করতে চান। মহান আল্লাহ তাআলা আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আল্লাহর 100 রহমত রয়েছে, তার মধ্যে 99টা রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, যাতে রোজ হাসরের কিয়ামতের দিন কঠিন ময়দানে বান্দার প্রতি যেন আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আর একটি রহমত আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে ঢেলে দিয়েছেন, পশু পাখি কীট পতঙ্গ, তাই মানুষদের প্রতি এত ভালোবাসা, তাই কীটপতঙ্গের প্রতি এত ভালোবাসা। তার চেয়ে অগণিত ভালোবাসা আল্লাহর কাছে রয়েছেন। যদি কোনো মুমিন জানতো আল্লাহর শাস্তি কী রূপ আল্লাহর কাছে শাস্তি রয়েছেন, তাহলে কোনো মুমিনই তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হতো না।
তারা জান্নাতের আশা করতো না। আর যদি কোনো কাফের জানতো আল্লাহর নিকট কি পরিমাণ দয়া রয়েছে, তাহলে কোনো কাফেররাই আল্লাহর রহমত থেকে নৈরাশ হতেন না। তাই মহান আল্লাহ তাআলা নিজের আমল দ্বারাই কখনো কেউ জান্নাতে যাবে না। যাবতীয় প্রশংসা, গুণগান, গণকৃত আরাধনা বন্দিগে সে মহান আল্লাহ তাআলার জন্যে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিছু হাদিস কোরআন আলোচনা করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপর ধর্মের গুরু কর্মের নেতা মুরাদুল আমিন আল কুতুবী তাজদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখো কোটি অগণিত শান্তিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যাবেন না। কিয়ামতের ময়দানে রহমতের ছায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদরের ছায়ায় মুড়িয়ে নেবেন। এক আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা সকলকেই সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।